চম্পাদি, ও চম্পাদি একটু এদিকে এসো না। আমায় ডাকছো বৌদিমণি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিগগিরই ড্রাইভার কাকাকে ডাকো তো, স্কুলে টিফিনটা পৌঁছে দিয়ে আসতে হবে। আচ্ছা আমি এক্ষুনি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর ভাল লাগে না। মা, তুমি? কি হয়েছে এই দুপুরবেলা? তোমার শরীর ঠিক আছে তো? না না, আমি তোর সাথে দেখা করতে এলাম। ও, কি হয়েছে মা? হ্যাঁ, এসো 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 এসো, বসবে, এসো এসো, বসো এখানে, বসো তো, বসো। 1 মিনিট, হ্যাঁ আসছি এক্ষুনি। আপনি স্কুলে শিগগিরই টিফিনটা একটু দিয়ে আসুন। আচ্ছা আচ্ছা। বলবেন মুখার্জি বাড়ি থেকে এসেছে। আচ্ছা। প্রিন্সিপালকে বললেই হবে। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে, তাড়াতাড়ি যান। আচ্ছা ম্যাডাম। মা, ও মা, কি হয়েছে? তুই জিতে গেছিস রে, তুই তোর বাবার সাথে লড়াই জিতে গেছিস। আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি। দুবেলা উঠতে বসতে আমার বাবান্ত করছে, আমি সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি দুটো তোর পায়ে মরি। মা, কি করছো তুমি? আমি হাত জোর করছি, তুই তোর বাবাকে কোম্পানিতে ফিরিয়ে নে মা, তুই তোর বাবাকে কোম্পানিতে ফিরিয়ে নে। মা, তুমি শান্ত হও। কি বলছো তুমি এসব? অসম্ভব মা, অসম্ভব। তুমি কি বলছো তুমি সেটা জানো? বাবা কি কি করেছে তুমি জানো না মা? আমি যদি বাবাকে এই কোম্পানিতে আবার ফিরিয়ে আনি তাহলে 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 এই বাড়িতে আমার মান থাকবে মা? তুমি ভুলে যাচ্ছ আমি এখন এই বাড়ির বউ, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমার একটা সম্মান রয়েছে। আমি জানি মা, আমি সবকিছু জানি, কিন্তু তোর বাবা আমাকে মেরে ফেলবে। বিশ্বাস কর, তোর বাবা আমাকে মেরে ফেলবে, আমাকে ভীষণ অত্যাচার করছে, আমাকে মারছে, খেতে দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না। আমি পারছি না, আমি আর পারছি। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। বৃষ্টি, আমি জানতাম তুই ফোন করবি, জানতাম। কি তোর মা গেছে ওখানে? কেন কেন এরকম করছো বাবা? তোমারই তো বউ, আমি তো তোমার মেয়ে। চুপ। মেয়ে? আরে তুই যদি আমার মেয়ে হতিস তাহলে বাপের কথা শুনে রূপকে দিয়ে একটা সই করাতিস। মেয়ের মতো কাজ করেছিস তুই? আরে রূপকে দিয়ে সইটা যদি করাতিস তাহলে তুই আর আমি দুজনে আজকে টাকার পাহাড়ে বসে থাকতাম, বুঝতে পেরেছিস? টাকাটাই কি সব তোমার জীবনে? হ্যাঁ হ্যাঁ, টাকাটাই আমার জীবনের সব। জেনে রাখ, টাকাটা আমার জীবনের সব। আরে ছোটবেলা থেকে আমি শুনে আসছি আমি লেবার পাড়ার লেবারের ছেলে। ছোটবেলা থেকে দেখে আসছি অভাব কাকে বলে, অভাব অভাব অভাব। শোন, একটা সময় আমি খাদানে নামতাম, শ্রমিক ছিলাম, আর সেখান থেকে নিজের পরিশ্রমে নিজের চেষ্টায় আজকে ম্যানেজার হয়েছি। আর সেই ম্যানেজারের পদ থেকে তুই আমাকে বরখাস্ত করলি, আবার মেয়ে করছিস না? তুই বরখাস্ত করলি আমাকে। এখনো তোকে ভালোই ভালোই বলছি বৃষ্টি, এখনো তুই কিন্তু বরখাস্তের চিঠিটা ফিরিয়ে নে। আমি ভালোই ভালোই বলছি, তা না হলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে। আর তোর মায়ের যে আমি কি হাল করবো সেটা তুই ধারণা করতে পারছিস না। তুই ধারণা করতে পারছিস না কি হাল করবো আমি তোর মায়ের। আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই বরখাস্তের চিঠিটা ফিরিয়ে নে। 24 ঘন্টা তোকে সময় দিলাম, 24 ঘন্টা। বাবা, বাবা শোনো বাবা। মা, তুমি কেন হাত জোর করছো? আমি এখন কি করব তুমি বলে দাও আমাকে, কি করব আমি? জানি না মা, আমার মনে হয়েছিল কথাগুলো তোকে জানানোর দরকার, তাই আমি জানিয়ে গেলাম।
আমি এখন আসি মা। মা শোনো, কি? তুমি কিছু খেয়েছো? দেখি, খাওনি তো? কাল থেকে কিছু খাওয়া হয়নি। চলো চলো, ওখানে বসবে, চলো চলো। কেন? খেয়ে যাবে তুমি। না না, আমি আমি মেয়ের বাড়িতে কিচ্ছু খাবো না। কি বলছো কি মা? তুমি কিছু খাওনি? না রে, তোর বাবা আমাকে কাল থেকে কিছু খেতে দেয়নি। খাবার সময় খাবার তারা চুড়ে ফেলে দিয়েছে। চলো মা, কেঁদো না। চলো আমার সঙ্গে। না না, আমি তোর বাড়িতে কিছু খাবো না, আমি কিছু খাবো না। তুমি আমার কথা শুনবে, চলো ওখানে বসবে, চলো। তুমি খেয়ে তারপরে এখান থেকে যাবে। এসো, বসো এখানে, বসো বসো। জানো মা, আজকে তোমার জামাইকে স্কুলে পাঠিয়েছি। সে কি জামাই আবার পড়বে নাকি? পড়াশোনা করাটা বড় কথা নয় মা, এই যে স্কুলে যাবে ওর ভয়টা তাতে কাটবে। ও বড্ড বেশি ভয় পায় সবাইকে। এই নাও মা, খেয়ে নাও। জানিস মা, আমি না ছোটবেলায় তোকে ঠিক এইভাবে যত্ন করে খাইয়ে দিতাম। এখন তুই আমাকে খাওয়াচ্ছিস। তুই অনেক বড় হয়ে গেছিস। এখন এখন তুই আমার মা হয়ে গেছিস। এখন আমি তোমার মা হয়ে গেছি। খেয়ে নাও, খাও। কেঁদো না, খেয়ে নাও, খাও। বাহ, মাকে বুঝি লুকিয়ে লুকিয়ে খাওয়ানো হচ্ছে? ভালো, খুব ভালো। খান খান খান, আপনি খান। বাড়িতে বুঝি খাবার জোটেনি? ওহো, ভুলে গেছি, আপনার তো বরের চাকরিটাও নেই, ভাড়ারে টান পড়েছে। বাড়িতে চাল বারণ তো, তাই না? তাই বুঝি আমাদের ঘরে এসে ভাগ বসাচ্ছেন? কাকিমুনি, না বৌমা, আমি কিন্তু খোটা দিচ্ছি না। খোটা দেবো কেন? হ্যাঁ, কি জানো তো, অভাবে পড়লে না এই রকমই হয়। মেয়ের বাড়িতে এসে পাত পাতে, তার লাজ লজ্জা থাকুক আর না থাকুক। আর হ্যাঁ, তোমার বাবা তো একসময় লেবার ছিলেন, তারই তো বউ। তার আর কিরকম ক্লাস থাকবে বলো? কাকিমুনি, আপনি কিন্তু আপনার কুটুমকে অপমান করছেন। ছাড়ো তো, কুটুম যে মেয়ের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে খাবার খায়, কোনো রকম অনুমতি নেয় না, কোনো রকম সহবত জানে না যে মেয়ের শ্বশুর বাড়িতে এসে আগে সবার সাথে কথা বলতে হয়। আর এসেই উনি পাত পেরে খেতে বসে গেল। খান খান, আপনি থেমে থাকবেন না, খেয়ে যান। সত্যি বাবা,
এটা যদি আমার হতো না, আমার গলা দিয়ে ভাতই নামতো না। কাকিমুনি, চোখ রাঙিও না। এটা যদি আমার হতো না, আমার গলা দিয়ে ভাতই নামতো না। কাকিমুনি, চোখ রাঙিও না, একদম চোখ রাঙিও না। জানো তো নতুন বউ, আমার না এখন কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। এই যে মাঝে মাঝে দেখি জানো ফ্রিজে না আলু নেই, পটল নেই, ঝিঙে নেই, বড় বড় মাছের গাদা নেই, পেটি নেই। আচ্ছা সেইগুলো আবার তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ না তো? আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। বাহ, শুনে খুব ভালো লাগলো যে আমার কুটুম চোর নয়। কাকিমুনি, কি বলছেন কি আপনি এসব? চুপ, একদম চুপ। চোরের মায়ের বড় গলা না? হ্যাঁ, লজ্জা করে না আমাদের বাড়িতে এসে পাত পেতে খাচ্ছে? আর এই যে তোমার বাপ আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে, আমাদের কোম্পানিতে ধর্মঘট ডেকেছে, আর তুমি তার বউকে এনে এখানে খাওয়াচ্ছ। এক্ষুনি দূর করে দাও, দূর করে দাও ওকে এখান থেকে। আমি মা, আসছি। মা তুমি যাবে না মা, তুমি খেয়ে যাবে। আমি আসি। এই দাঁড়ান, খেয়ে যান। আপনি আবার খেয়ে না গেলে তো আপনার মেয়ে খুব গোসা করবে। ও হ্যাঁ, আর একটা কথা জানেন তো, আপনার মেয়ে না বড্ড কান ভাঙাতে পারে। আর এই কথা যদি একবার আমার বড় জায়ের কানে যায়, তাহলে যে কি অঘটনটাই না ঘটবে। মা, নতুন বউ, আমার সোনা নতুন বউ। আচ্ছা তুমি কি ভাবলে বলো তো? তুমি একেবারে বাজি মাত করে দিলে। হ্যাঁ, তোমার এই মায়ের খাওয়া কেসটা, এটা আমি কোথায় নিয়ে যেতে পারি জানো? যাকে সেসব কথা। আচ্ছা তোমার মাকে কি খেতে দিয়েছিলে বলো তো? দেখো দেখে নি, আমি দেখিও নি। দেখে দেখে কি খেতে দিয়েছিলে? কি ছি 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 ছি, এই খেতে দিয়েছিলে? ভাত, মাছ, একটু তরকারি? না বলবো, এটা কিন্তু একদম ঠিক করিনি। আমি একদম ঠিক করিনি। দেখে দেখে কি আছে এখানে? ও মা, ওই দেখো, দেখেছো মাংস আছে, মাংসটা দিলে না? হ্যাঁ, এই শোনো নতুন বউ, তোমাকে না একটা কথা বলি জানো, তুমি না ওই বাড়িতে বাড়িতে খাবার সাপ্লাই করে না, তুমি মানে একটা কাজ করো, তুমি না ওই দুবেলা রান্না করে করে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। ভালোই হবে জানো, খারাপ হবে না। হা, ঘরের মেয়ে তো বেচারা, বিয়ে করে তো এখানেই আসতে হলো। কি বা করবে বলো, রূপটাও তো পাগল, অপরিণত মস্তিষ্ক, কে বা ওকে বিয়ে করতো? কোনো উপায়ই ছিল না। যাক, ওই ছেলেই একদিন আপনার সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে সে পাগল নয়। আপনি অনেকক্ষণ ধরে আমার মাকে অনেক কথা বলছেন, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আমার স্বামীর সম্বন্ধে যদি আর একটা কথা বলেন, তাহলে কিন্তু আমি সহ্য করব না। ঠিক, একদম ঠিক কথা বলেছ। আমাদের রূপ, সে তো এখন হাফ প্যান্টালুন পরে ওই স্কুলে যাচ্ছে না? হ্যাঁ, লেখাপড়া শিখবে, দিগ্গজ হবে। ভালো, তুমি স্বপ্ন দেখো, ওই স্বপ্নই দেখো। হ্যাঁ, আসি। এ কি বৌদিমণি, মা কোথায় গেলেন? খেয়ে গেলেন না? না, আপনি তাহলে এবারে খেয়ে নিন, সবার তো খাওয়া হয়ে গেল। আমি খাবো না, তুমি খাবারগুলো তুলে রাখো।
কোথায় গেছিলে? মেয়ের বাড়িতে। কাঁদছো কেন? আমি কাঁদছি কি কাঁদছি না সেটা জেনে আপনার কি লাভ? শোনো, আমি কাঁদছি কি কাঁদছি না সেটা জেনে আপনার কি লাভ? শোনো, কি? শুনলাম তোমার বর নাকি তোমার উপরে খুব অত্যাচার করছে। কে বললো? এবার পাড়ার প্রত্যেকটা ঘরই জানে, রাতের বেলা চিৎকার শোনা যায়, তোমার বর তোমাকে পেটায়। আমার বর আমাকে পেটায় কি পেটায় না তাতে আপনার কি? না না, আমার কিছু না, আমার কিছু না, আমার কিছু না। মাফ করো আমাকে, মাফ করো। শোনো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় আমার। আরেকটু ভালো করে বাঁচার অধিকার বোধহয় তোমার ছিল। হঠাৎ করে এই বিকাশকে তুমি বিয়ে করলে। বিকাশকে বিয়ে করলাম কারণ বিয়ের আগে রাত্রে আমি তোমার কাছে গিয়েছিলাম এটা বলতে যে আমি বিকাশকে বিয়ে করব না, কিন্তু সেদিন তুমি কোনো উত্তর দাওনি, তুমি আমার কোনো দায়িত্ব নাওনি। তুমি তুমি একটা কাপুরুষ, আজ তুমি বড় বড় কথা বলছো না। বাবা, হ্যাঁ, বরকে ছেড়ে বাইরের লোকের সাথে পীড়িত করছে গো। হ্যাঁ, কি দৃশ্য দেখছি আমি, হ্যাঁ, কি দৃশ্য! তো লায়লা মজনু। এই জয়া, কি পীড়িত হচ্ছে নাকি? হুম, পীড়িত পীড়িত হচ্ছে না? পীড়িত? ও, কেষ্ট ঠাকুরকে পেয়ে পীড়িত হচ্ছে বুঝি? পুরনো প্রেম আবার নতুন করে তৈরি হচ্ছে, তা কতদূর এগুলো? ছি ছি, এসব তুমি কি কথা বলছো? চাপ! আরে আমি বলবো ছি ছি, আমি বলছি ছি ছি ছি। চলো বাড়িতে, চলো বাড়িতে, তোমার দাওয়াই তৈরি আছে একদম। চলো চলো বাড়িতে চলো, তারপরে হচ্ছে। হ্যাঁ, অবশ্য আমি তো 7 খুন মাফ করে দিতে পারি, তুমি জানো। আমার ওই ম্যানেজারির বরখাস্তের চিঠিটা তুমি যদি মেয়েকে দিয়ে তুলিয়ে নিতে পারো তাহলে আমি 7 খুন মাফ করে দিতে পারি। সেটা কি করতে পেরেছো? পেরেছো করতে? কি বললো মেয়ে, কি বললো? চলো চলো। কি রাজি হয়নি তো? রাজি করাতে বলেছিলাম, রাজি করাতে। আমি আমার বউয়ের গায়ে হাত তুলেছি, তোর বাপের কি রে? বেটা লেবার কোথাকার, চপট। চলো চলো, তোমার ঘরে পীড়িত হচ্ছে, পীড়িত তৈরি করা আছে। চলো ঘরে চলো, ঘরে। আজকে ওকে মেরে না ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে বিষও খাইয়ে দিতে পারি, তোদের প্রেমের একদম সমাধি করে দেবো। তাই না? প্রেম হচ্ছে না, হিন্দিতে না। চল প্রেমের না সমাধি করে দেবো আজকে, সমাধি। সিনেমা হচ্ছে না, সিনেমা হচ্ছে না।